প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির ষষ্ঠ খণ্ড, হাদিস নাম্বার ৩১৬২, বাংলা অনুবাদ। মাসুক রহমতুল্লাহ আলাই কর্তৃক বর্ণিত আছে, তিনি বলেন, খাব্বাব ইবনে আরাত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, আমরা একটি সত্র আশ ইবনে ওয়াইল আস সাহমির জিম্মায় ছিল। এই ব্যাপারে তাদাগা দেওয়ার উদ্দেশ্যে আমি তার নিকট আসলাম। সে বলল, যে পর্যন্ত তুমি মুহাম্মদের নবুয়তে অস্বীকার না করবে, সে পর্যন্ত আমি তোমার সত্য ফিরিয়ে দিব না। আমি বললাম, তুমি মৃত্যুর পর কিয়ামত দিবসে আবার জীবিত হয়ে না ওঠা পর্যন্ত আমার অপেক্ষা সম্ভব নয়। সে বলল, আমি মৃত্যুবরণ করব, আমারও জীবিত হইব। আমি বললাম, হ্যাঁ। সে বলল, তাহলে তো আমারও ধন সম্পদ, সন্তান সন্ততি সেখানে থাকবে, আর সেখানে তোমার পাওনাটাও ফিরিয়ে দিব। এই কথার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়, তুমি কি সেই লোককে দেখেছ যে আমার আয়াতসমূহ অস্বীকার করেছে এবং সে বলেছে, আমাকে তো ধন সম্পদ, সন্তান সন্ততি ধন্য করা হইবে। সূরা মরিয়ম ৭৭ নম্বর আয়াত। হাদিসটি সহিহ। বুখারীতে ৪৭৩২ নম্বর রয়েছে এবং মুসলিমে হাদিসটি রয়েছে।